জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো মনের উঠা পড়ায় কি করতে হয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর খুবই দুর্দান্ত কিছু কথা বললেন। ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। মনের উঠা পড়া সম্বন্ধে কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যেন ঢেউয়ের মতো উঠার সঙ্গে নামা আছে, নামার সঙ্গে উঠা আছে, উঠা নামা একসঙ্গে চলে। ওর জন্য ভাবতে নেই, দেখতে হয় উঠতি পড়তি সবটার সঙ্গে। সবটার মধ্যে যেন আমার প্রভু আমার মধ্যে অব্যাহত থাকেন। তিনি যদি আমার ভিতর চিরজাগ্রত থাকেন তবে আমাকে আর ঠেকায় কে? তার জন্যই তো আমি, তার জন্যই তো আমার যা কিছু সব। দুঃখের মধ্যেও যদি তাকে বুকে করে নিঝুম হয়ে থাকতে পারি, সে তো আমার পরম সুখ। কোনো অবস্থায় লহমার জন্য যেন আমরা তাকে না ভুলি, অন্য কিছু যেন আমাদের মনকে পেয়ে না বসে। এই স্থির অচ্যুত ভালোবাসাটুকুই আমাদের সম্বল। অনেকের টান যেন হাওয়াবাজির মতো, খুব চোখ ধাঁধান জেল্লা নিয়ে ঠেলে উঠে, একটু পরেই ফুসফাস। ঠিক যেন মাতালের উল্লাস, তা স্থায়ী হয় না। উল্লাসের পর আসে প্রচণ্ড অবসাদ, তা তাড়াবার জন্য আবার মদের আশ্রয় নিতে হয়। টনিকে কিন্তু তা হয় না। তা শরীরকে পুষ্ট করে, মনকে প্রফুল্ল করে, কিন্তু কোনো অবাঞ্ছিত প্রতিক্রিয়া আসে না। আমার মনে হয় ইষ্টনিষ্ঠাই হলো সেই সর্বজনীন বলকারক ওষুধ, যা আমাদের অস্তিত্বকে সব রকম ঘাত প্রতিঘাত, উত্থান পতন ও বিপর্যয়ের মধ্যে অটুটভাবে ধরে রাখে। এতে চোখ ঝলসায় না, কিন্তু প্রাণ জোড়ায়। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, বস্তুকে বুঝতে গেলে তার পেছনে সূক্ষ্মতর সূক্ষ্মতম যত রকমের স্তর আছে সেগুলিকে কার্যকারণ শৃঙ্খলসহ বুঝতে হবে। বৈজ্ঞানিক গবেষণা এবং ব্যক্তিগত সাধনা দুই আমাদের এই পথে অগ্রসর হতে সাহায্য করে। তবে সুকেন্দ্রিক সাধনার ভিতর দিয়ে আমাদের সত্তাটা যেভাবে উন্নতি হয় এবং বোধক্ষমতা পরিসর যেভাবে বেড়ে যায়, তাতে আমাদের যা কিনা আমাদের কাম্য তা লাভ করার পক্ষে সুবিধা হয়। তাই আমি বলি, সদ্গুরু নির্দেশিত সাধন পদ্ধতির অনুশীলনের সঙ্গে বৈজ্ঞানিক গবেষণা একযোগে চালান ভালো। এই উভয়ের সহায়ক হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, সত্তা এক বই দুই নয়, আর এর কোনো শেষ নেই। তাই আমাদের জ্ঞান ও বোধ যত বাড়ে তত ভালো। মলিকুল, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ান্টা, নিউক্লিয়াস ইত্যাদি নামগুলির সঙ্গে আমি আগে তেমন বিশেষ পরিচয় ছিল না। কেষ্টদার কাছে শুনে শিখেছি, কিন্তু ওগুলির এবং আরও সূক্ষ্ম অনেক কিছুর কাণ্ড কারখানা আমি স্বচক্ষে দেখেছি। আমি যেমন যেমন বোধ করেছি তেমন তেমন বিবরণ কেষ্টদাকে বলতাম, আর কেষ্টদা বলতো কোনটার কি নাম। আমার যন্ত্র হলো আমার স্নায়ু, মস্তিষ্ক কোষ ও ইন্দ্রিয়, আর মন্ত্র হলো সৎনাম।
তাই আমি বলি, এই নাম হলো সৃষ্টির চাবি। অনুরাগের সঙ্গে নাম করতে করতে সব ধরা দেয়। অনুকণাগুলি কোথায় কেমনভাবে ঘোরে চলে, লাফ দেয়, ঝাঁকি দেয়, ছোটে, সব পরিষ্কার দেখা যায়। শক্তিমান অণুবীক্ষণ যন্ত্রে যা ধরা পড়ে না, তাও একাগ্রতা তীব্রতা সাদা চোখে ধরা পড়ে। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।